বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমার সামনে যে মেকানিক্যাল অবজেক্টটি দেখতে পাচ্ছেন, এই অবজেক্টটি এখন আমি আপনাদেরকে ড্র করে দেখাবো। তো এটি ড্র করার জন্য প্রথমে আমাকে একটি সার্কেল নিতে হবে এবং এই প্রথম সার্কেলটা আমি 11 ইঞ্চ অর্থাৎ 11 ইঞ্চ নিব। তো তার জন্য আমি আগে থেকে এই ইউনিটস সেট করে রেখেছি, যেহেতু আমি ফিট এবং ইঞ্চিতে কাজ করব। তো ইউনিটস লিখে ইন্টারপ্রেস করলেই আপনারা যখন এরকম একটা ইন্টারফেস সামনে পাবেন, সেখান থেকে এখানে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবেন এবং প্রিসিশন প্রথমটি সিলেক্ট করে এখানে ইঞ্চিস সিলেক্ট করবেন। করে দিলেই এই কাজটি এখন ফিট বা ইঞ্চিতে করা যাবে। তো প্রথমেই আমি এখানে একটি সার্কেল নিচ্ছি, যে সার্কেলের প্রথম যে রেডিয়াস রয়েছে সেই রেডিয়াস এখানে আমি দেব 11 ইঞ্চ। তো 11 ইঞ্চের একটি সার্কেল ড্র করার পর ঠিক এখান থেকেই আমি আরেকটি সার্কেল ড্র করব, যেটির রেডিয়াস হবে 1 ফিট 2 ইঞ্চ। এই 1 ফিট 2 ইঞ্চের সার্কেল ড্র করার পর আরো একটি সার্কেল এখানে ড্র করতে হবে, যেটির ডাইমেনশন হবে 1 ফিট 5 ইঞ্চ। তারপর আবার একটি সার্কেল ড্র করতে হবে, যেটির ডাইমেনশন হবে 1 ফিট 11 ইঞ্চ 1 ফিট 11 ইঞ্চ। দেন এগেইন একটি লাস্ট সার্কেল ড্র করতে হবে, যেটির ডাইমেনশন 2 ফিট 2 ইঞ্চ। তো সার্কেল ড্র করা হয়ে গেলে এখানে এখন একটি এক্সেল লাইন নিতে হবে, যার জন্য এক্সএল লিখে ইন্টারপ্রেস করে এটি আমি অ্যাঙ্গুলার নেব। এর জন্য এখানে এ টাইপ করে ইন্টারপ্রেস করলে এর ডাইমেনশন আমি এখানে দেব -45, সরি এখানে হবে -45 লিখে ইন্টারপ্রেস করলে এই যে এক্সেল লাইনটি রয়েছে সেটি চলে আসবে এবং এটি জাস্ট এই সেন্টারে, এই সার্কেলের যে সেন্টার রয়েছে সেখানে বসিয়ে দিয়ে ইএসসি বাটন আমি প্রেস করে দেব। এখন এই যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটিতে আমি একটি সার্কেল ড্র করব, যেটির ডাইমেনশন হবে 3 ইঞ্চ। তো আমি এখানে 3 ইঞ্চ দিয়ে একটি সার্কেল ড্র করে নিচ্ছি এবং এগেইন এখানে আরেকটি সার্কেল ড্র করতে হবে, যেটির ডাইমেনশন হবে 6 ইঞ্চ। তো আমি এখানে 6 ইঞ্চের আরো একটি সার্কেল ড্র করে নিলাম। এখন জাস্ট এই এক্সেল লাইন এবং বাইরে যে সার্কেলটি রয়েছে এই দুটি আমি ইরেজ করে দেব, যে দুটি আমার দরকার নেই। এখন এখান থেকে যে ফিলেট রয়েছে সেই ফিলেট কমান্ড নিয়ে এখানে ফিলেটের রেডিয়াস আমাকে এখানে দিতে হবে 7 ইঞ্চ। ইন্টারপ্রেস করে আমি জাস্ট এই লাইনের সাথে ফিলেট করে দেব, এগেইন এই লাইনের সাথে ফিলেট করে দেব। এখন টিআর লিখে ডাবল ইন্টারপ্রেস করে এর অতিরিক্ত যে অংশগুলি আছে সেগুলো জাস্ট আমি এখানে ট্রিম করে দেব। ট্রিম করা শেষ হয়ে গেলে এই অবজেক্টটিকে পুরোটুকু আমি সিলেক্ট করে নেব এবং যেহেতু এখানে আমাদের এই 4টি অংশ রয়েছে, এটির জন্য এখান থেকে আমরা এই পোলার অ্যারে সিলেক্ট করব এবং এই সেন্টার সিলেক্ট করে এখানে যে আইটেম রয়েছে সেই আইটেম আমার 4 লাগবে, যেহেতু তাই আমি 4 দিয়ে ইন্টারপ্রেস করে দিব। আমার এখানে আইটেম 4 হয়ে গেছে। এখন আমি ক্লোজ অ্যারে করে দেব। তো মোটামুটি আমাদের এই ফ্রেমটি ড্র হয়ে গিয়েছে। এখন জাস্ট কিছু অংশ আমাদের ট্রিম করতে হবে, অর্থাৎ এই অতিরিক্ত অংশগুলি ট্রিম করে দিলে আমাদের মেইন মেকানিক্যাল অবজেক্টটি চলে আসবে। তো এটি আমাদের ড্র হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা এখানে লেয়ার চেঞ্জ করে এটি সেন্টার লাইন এখানে সিলেক্ট করে দিতে পারি, যেমন এখানে যে অ্যানোটেট রয়েছে সেখান থেকে সেন্টার লাইন নিয়ে এর সেন্টার লাইন আমরা সিলেক্ট করে দিতে পারি। সেন্টার লাইন দেওয়া হয়ে গেলে আবার হোমে গিয়ে এখানে যে লাইনার রয়েছে সেখানে আমরা ডাইমেনশনগুলি দেখিয়ে দিতে পারবো। এখানে জাস্ট লাইনার নিয়ে ডাইমেনশনগুলি দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি এই ছিল আজকে আলোচনা।
তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।